কাটলাম পীড়িতের খেতা ধইরা। ও আপনি গান শিখছেন, জান্নাত তোহার গান, তা আপনি আগে বলবেন না? আপনি তো বলছেন কাটলাম, আমি তো একদম পুরো বই পেয়ে গেছি। আমি বলি হাই হাই বলে কি গান শিখবেন, অসুবিধা নাই, আমি আপনাকে গান শিখাচ্ছি। বলেন পীড়িতের খেতা দিয়া। পীড়িতের খেতা দিয়া এতটুকু ওকে পীড়িতের খেতা দিয়া। হয় নাই তো? বলেন পীড়িতের খেতা দিয়া যাইতা দইরা মাইরালাম। পীড়িতের খেতা ধইরা। পীড়িতের খেতা দইরা নয়, পীড়িতের খেতা দিয়া যাইতা দইরা মাইরালাম। পীড়িতের খেতা দিয়া পীড়িতের খেতা দিয়া। কিভাবে যে আপনাকে শিখাই কিছুই বুঝতে পারতেছি না। এই যে আমি খেতা নিয়ে আসলাম, এটাকে বলে খেতা। আর আপনি বলবেন পীড়িতের খেতা দিয়া যাইতা দইরা মাইরালাম। এই যে খেতা, আর এইভাবে আপনি তো চাইনিজ, উগান্ডা, তারপর জাপানিজ, জার্মানিজ যতগুলা গান আছে, বাংলা, ইংলিশ, হিন্দি, বুরুং চুরুং সবকিছু আপনি পারেন, তাহলে এই গানটা যে এত কঠিন হয়ে কেন আপনার জন্য? আমার ভরসা, বিশ্বাস আপনি পারবেন। বলেন পীড়িতের খেতা দিয়ে যাইতা দইরা মাইরালাম। কাটলাম আমি পারি না আর পারি আবার বলে কাটলাম। আমি কেন কি যে করি? আরে ভাই, এটা কি গরুর গুস্ত কাটবি? এই দেখ, শুন কিভাবে জান্নাত গান গায়। শোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দে কাইটা। দেখ হিরো আলম, দেখ কি সুন্দর গান গায়। আহা, কত ইটনা সুন্দর এই গানটা। আর এর মাঝে একজন কমেন্ট করছে যে ভাই আমরা একটা চাটাচাটির গান চাই। কি মানুষ রে বাবা, ছি। তো চাটাচাটির গান কিভাবে হবে আমার মাথায় আসে না। যে চাটাচাটি এত সিসি বলে লাভ নাই, ওরা সবই পারে। যদি পারো তাহলে এই চাটাচাটির গানটাও উপহার দিও আমাদেরকে, ঠিক আছে? ঠিক আছে। এখন ওই গানের ইংলিশ কি বলতে পারবা? যদি পারো তাহলে শোনাও আমাদেরকে। শোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দিয়ে গাইতালা, তুহার বিসি দইরা চাইপা দই মাইরালা। আচ্ছা, এটা কি ইংলিশ? তোহার বিসি দইরা চাইপা দইরা মাইরালা, এটা ইংলিশ না? এটা কি গান গাইছস? যে গানটা হিরো আলম গাইতে পারে না? এমন কোন গান নাই যে হিরো আলম গাইতে পারে না। এটা কি গান? এটা তাই বলে তুমি মারবা? মারবো না মানে? এটা তুই কি বলছস? তোহার বিসি দইরা চাইপা দইরা মাইরালা। আজ পর্যন্ত এটাই চিন্তা করে পাচ্ছি না যে তোদের বিসিটা কোথায়। এইবার কিন্তু ভালোভাবে গাইবি, না হলে কিন্তু খবর খুব খারাপ আছে, বলে দিলাম। শোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দে কাইটালা। শোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দা কাড়ি। কি রে, এইটা আবার কে? না জানলে তো হবে না, আমার কাজই তো হচ্ছে মলম লাগানো। ওকেও একটু মলম লাগিয়ে দেই। সঠিক বলেছেন। তার আগে দেখতে হবে ওর পাশে কে। পীড়িতের খাতা দিয়া সাইপা ধইরা মারিস না। ও হিরো আলম, অসুবিধা নাই। হিরো আলম হোক আর যাই হোক, মলম তো আমি নিয়েই গেছি। হে, আমি গরিবের বন্ধু হিরো আলম, সন্ত্রাসীদের লাগাই মলম, মারবো বতলাই, ব্যথা পাবে নিচতলায়। অসুবিধা নাই, তুমি এই গানে মলম লাগিয়ে দেও বাবা হিরো আলম, আমি যাই। করে যাইয়া